অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ হাসপাতালে। আজকে আমরা রমজান আলহামদুলিল্লাহ আমাদের মধ্য থেকে আস্তে আস্তে বিদায় নেওয়ার কাছাকাছি সময় চলে যাচ্ছে। এই সময়ে আমরা আপনারা জানেন যে এখানে যাওয়ার কোনো সুযোগ নেই। কেউ স্বেচ্ছায় যদি অংশগ্রহণ করে তাহলে এখানে করার সুযোগ আছে, তাওয়াক্কাল তো আল্লাহ। তো এই জন্য আজকে আমরা এই বাবুর্চি ভাই কই, উনি আসেন, আপনি একটু দেখান। আজকে আমাদের এখানে খুব সুন্দর একটি আয়োজন হয়েছে, আজকে মন ভরে গেছে। আয়োজনটি করেছে আমাদের জামাল ভাই, ওনার মায়ের 5তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আখনি বিরিয়ানি। এই পর্যন্ত আমি যত জায়গায় দেখেছি তার মধ্যে আজকে দেখে একটু পরে ইফতার, আলহামদুলিল্লাহ আমি নিজেও আজকে এখানে ইফতার করব। এবং এটা হচ্ছে রাতের জন্য মেজবানি মাংস, আসলে সেহরির জন্য। এবং শরবত আছে, সালাদ আছে, খেজুর আছে, সুখেরি খেজুর আছে। তো এই জন্য আমি শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে যে আল্লাহ তাআলা তার গায়েবী কুদরত থেকে এরকম কোনো না কোনো মানুষকে মাঝে মাঝে প্রেরণ করে দেয়। তার মধ্যে একজন মানুষ, ওনার সাথে আমার দেখা হয় নাই কিন্তু আমাদের এই হাসপাতালের সাথে সবসময় সম্পৃক্ত রয়েছেন, জামাল ভাই। ওনার মায়ের নাম হচ্ছে লাইলা খাতুন। ওনার 5ম মৃত্যুবার্ষিকী, আল্লাহ তাআলা যাতে এই বেওয়ারিশ মানুষদের দোয়ায় ওনার কবরকে জান্নাতের বাগান করে দেয়। এবং আমার পাশে আমার অনেক গণ্যমান্য ভাইরা রয়েছে যারা এই হাসপাতালের শুভ সূচনা লগ্ন থেকে আজকের এতটুক পর্যন্ত ওনাদের কারণেই আজকে হাসপাতালটি দাঁড়িয়ে আছে। তো আমি এই পাশ থেকে শুরু করি, প্রথমে রতন ভাইকে দিয়ে শুরু করি, এদিকে যাচ্ছি। একটু যদি ধন্যবাদ দেন আমাদের জামাল ভাইকে। জি, আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাই জামাল ভাইকে, যিনি ভাইয়ের সাথেও কিন্তু দেখা করতে চায় না, এই পর্যন্ত দেখা করা নাই। উনি সব সময় এখান থেকে, যেমন উনি একজন উমরা করেও উমরাতে গিয়ে কোনো সামানা নিয়ে এনে এই পল্লী বাংলার থেকে সকল সামানা নিয়ে ওনার আত্মীয় স্বজন পরিবার পরিজনকে সবগুলো বাইরের জিনিস এখান থেকে নিয়েছেন শুধু বেওয়ারিশ মা বাবাদের সাথে। এবং উনি গত কিছুদিন ধরে এই প্রোগ্রামটা উনি সবসময় বাড়িতে করে, ওনার গ্রামের বাড়িতে। এবার বাড়িতে না করে উনি ডিসিশন নিয়েছে বেওয়ারিশ মা বাবাদের জন্য এখানে করবে। এবং বলেছে দাদা কি খায় নাই, তো আজকে আখনি বিরিয়ানি করেছেন 130 জনের জন্য, এবং সেহরি করেছেন মেজবানির মাংস এবং সাদা ভাত এবং সবজি দিয়ে। এটা রাতে আবার রান্না হবে, শুধু মেজবানি মাংসটা রান্না হয়েছে। এখন আবার যে রোজাটা ভাঙবে এটার জন্য উনি 2 কেজি এটা ট্যাঙ্ক দিয়েছেন এবং 1 বক্স সুক্কারি খেজুর দিয়েছেন, আপনারা দেখছেন। তো জামান ভাই শুরু থেকে পর্যন্ত অজান্তে উনি ফল ফ্রুট এই বেওয়ারিশ মা বাবাদেরকে দিয়ে এসেছেন। আজকে ওনার মায়ের 5তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই প্রোগ্রামটা করেছেন। ওনার মা যাতে আত্মার শান্তি কামনা করি, এবং এই বেওয়ারিশ মা বাবাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল জামান ভাইয়ের জন্য, এবং সবসময় যাতে জামান ভাই আমাদের এই বেওয়ারিশ মা বাবাদের পাশে থাকতে পারে। ধন্যবাদ। আমার পাশে আছে আমাদের এই হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য, যার হাত ধরে আমাদের হাসপাতালটা আজকে এতটুকু পর্যন্ত আসছে, আমাদের গিয়ে আসবে। ওনার জামাল ভাইয়ের পরিবারের প্রতি এবং ওনার মায়ের জন্য একটু কিছু বলার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বলার কিছুই নাই। আমরা দেখা যায় যে মৃত্যুবার্ষিকী, বিয়ে বা নানান প্রোগ্রামগুলো আমরা এমন মানুষকে নিয়ে করি, হয়তো পরের দিন আমরা ওনাদেরকে আর কোনো বিপদ হলে কিন্তু আমরা কাছে পাই না। এখানে সেই জায়গায় জামাল ভাই যে একটা সিদ্ধান্ত নিচ্ছে যে উনি বেওয়ারিশ মা বাবা এবং যারা ধরতে গেলে সমাজে এই মুহূর্তে আমরা কিন্তু আবার নজরও দিই না এদের প্রতি, ওরকম মানুষকে নিয়ে উনি চিন্তা করছে। আমি ওনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা ভিডিওটা দেখতেছেন সবার কাছে অনুরোধ, আপনারা আপনাদের এই ধরনের প্রোগ্রামগুলো, মৃত্যুবার্ষিকী, বিয়ে শাদী এবং আপনাদের ম্যারেজ সেরেমনি বা নানান ধরনের যেখানে প্রোগ্রামটা করলে আপনারা একটু দোয়া পাবেন। যেহেতু এইখান থেকে তো আর কারণ বিজনেস থাকে না, আপনারা চিন্তা করবেন যে আপনারা একটা প্রোগ্রাম করছেন, আপনার মা যেন আপনার মায়ের আত্মা শান্তি পায়, কেউ যেন আপনার মায়ের জন্য দোয়া করে, ওই লেভেলের মানুষ আপনারা খুঁজে নেবেন। তো সেই জন্য আপনারা বেওয়ারিশ হসপিটালে আসতে পারেন এবং এখানে এসে যেহেতু 3 বেলায় আমাদের খাবারের প্রয়োজন হয়, এখানে আপনারা যদি 1 বেলার খাবারের আয়োজন করেন, অনেকগুলো বাবা মা তারা তাদের খাবারও পেল, পাশাপাশি আপনার জন্য রিয়েল যে দোয়াটা এখান থেকে আশা করি ইনশাল্লাহ পাবেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ আমাদের গিয়াসউদ্দিন ভাইকে ওনার মূল্যবান মতামতের জন্য। এবং আমার পাশে রয়েছেন, একটু এদিকে আসেন, আমাদের আর ভিডিও লম্বা করবো না, আমাদের এই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শরীফুল ভাই। ওনার উনিও আজকে আমাদের সাথে এখানে আছে, এই বেওয়ারিশ মা বাবাদের সাথে ইফতার করবে। ওনাকে জোর করে আসলে আমরা রেখে দিয়েছি যে আমি নিজেও করবো এবং আমার ভাইরাও থাকবে আজকে ইফতারে। সাধারণত আমরা থাকি না, আমরা এইগুলো করে চলে যাই যার যার কাজে বা বাসায়, কিন্তু আজকে ওনাদের রিকোয়েস্টে আজকে আমরা নিজেরাও করব। তো জামাল ভাইকে ধন্যবাদ জানানোর অনুরোধ জানাচ্ছি আমাদের আবাসিক মেডিকেল অফিসার শরীফুল ভাইকে। আসসালামু আলাইকুম। জামাল ভাই যে উদ্দেশ্যে উনি আমাদের জন্য আজকে খাবারের আয়োজন করছে এবং আমাদের
80+ বেওয়ারিশ মা বাবাদের জন্য খাবারের আয়োজন করছে। আল্লাহ তার মনের আশাটা পূরণ করুক এবং তার মাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুক, এতটুকুই বলবো। এবং আমি সমাজের এরকম যারা ধনী মানুষ আছে বা দাতা আছেন তাদের সামনের দিকে আগে আসার জন্য আহ্বান করব, আমাদের মা বাবাদের দেখার জন্য মানে তাদের আহ্বান করব যে তারা যেন এসে আমাদের একবার দেখে যায় এবং আমাদের মা বাবাদের যেন তারা দেখে তাদের সাধ্যমতো আমাদের সাহায্য করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের আরেকজন শ্রদ্ধেয় আঙ্কেল, যে যার আসলে কিছু ভালো মানুষের কারণে আমাদের হাসপাতালটা আমরা ওনাদের ভালোবাসা এতটুকু পর্যন্ত, শুধুমাত্র ভালোবাসার যে অনেক শক্তি তার মধ্যে অন্যতম একজন আমাদের খুব কাছের শ্রদ্ধাভাজন প্রিয় মানুষ রুস্তম আঙ্কেল। আঙ্কেল আপনি যদি একটু কি ধন্যবাদ জানান, এক ভদ্রলোক ওনার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে করছে জামাল ভাই, হ্যাঁ একটু ধন্যবাদ যদি জানান। হ্যাঁ এটা বললে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ আমরা খুবই এই একটা অনুষ্ঠান মাশাআল্লাহ জামাল ভাইয়ের উদ্যোগে ইফতার মাহফিলের যে আয়োজন করছেন, আসলে এটা খুবই একটা উপযুক্ত একটা জায়গার মধ্যে উনি একটা মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে। আচ্ছা আচ্ছা, এটা খুব পারফেক্ট একটা জায়গা যেখানে আপনার এই যে আয়োজনটা করা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা ওনাকে মানে ওনার যিনি যার জন্য করা হয়েছে আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দেন, ওনারকে জান্নাত নাসিব করেন, আমরা দোয়া করি। এবং এখানে এটা মানে এই জায়গাটা এখানে আমরা সবাই এটাকে আমরা মানে যদি খেয়াল করি, এই যে প্রতিষ্ঠানটা চলতেছে আল্লাহর ওয়াস্তে চলতেছে, আমরা যারা সবাই এগিয়ে আসে এই প্রতিষ্ঠানকে চালানোর জন্য আমরা সহযোগিতা করি আগামীতে, এটা আমি আশা করবো আর কি। জি ধন্যবাদ আঙ্কেল। আমরা আস্তে আস্তে সময় শেষ হয়ে যাচ্ছে, আমাদের আগামী কিছুদিনের মধ্যে রমজান শেষ হয়ে যাবে। দুনিয়া থেকে রমজান যেরকম চলে যাচ্ছে আমরাও এরকম দুনিয়া থেকে একটা সময় চলে যাবো। ঢেকে দেন। হ্যাঁ আজকের এই শেষবার মতো দেখাও এত সুন্দর স্পেশাল আখনি বিরিয়ানি এবং মেজবানি আয়োজন মন থেকে উনি হয়তো করেছে, এই জন্য এত সুন্দর হয়েছে, স্মেলে পুরো রুম মো করছে। তো আমরা ওনার মায়ের জন্য দোয়া করি। এবং আপনারা যদি কেউ চান এরকম এই রমজান শেষ হয়ে যাওয়ার আগে আর কিছুদিন আছে, কেউ যদি আয়োজন করতে চান দয়া করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ভিডিও করে দেখতে পারবেন, কিংবা কল করতে পারবেন। হাসপাতালের হটলাইন নাম্বার 01819832832। আবারও বলছি, বেওয়ারিশ হাসপাতালের হটলাইন নাম্বার 01819832832। আসতে পারেন, দেখতে পারেন, পরামর্শ দিতে পারেন, কিংবা এই ধরনের আয়োজন করে বেওয়ারিশ আমাদের পাশে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।